এবারও কি সমকামিতা প্রমোটকারী, এবারও কি নাট্যমঞ্চের নেতা এমন সমাজের নিম্ন শ্রেণীর মানুষকে আমরা সমাজের সম্মানিত জায়গায় দেখতে চাই না। আজ শুক্রবার, আগামীকাল শনিবার, রবিবার 12টার আগে যদি গভর্নমেন্ট কোনো উপযুক্ত বিচার না করে, তাকে পদত্যাগ না করে, তাহলে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। 2-4টা পোস্ট শেয়ার করে যদি উপদেষ্টা হয়ে যায়, তাহলে এই বাংলাদেশে উপদেষ্টা হওয়ার সব থেকে বড় হাতদার হলো আমাদের রিক্সাওয়ালারা। যখন জুলাইয়ের সবাইকে লাগিয়ে আসার সাহস পায় নাই, তখন তারা জুলাইয়ের অ্যাম্বুলেন্স হয়ে আমাদের আহত ভাইদেরকে হসপিটালে নিয়ে গিয়েছিল। শুনে রাখো, আমরা আপনাদেরকে নিয়োগ দিয়েছি, আমরা বাংলাদেশের মালিকানা আপনাদেরকে দেই নাই। এখনো ছাত্র জনতা ঘুমায়নি, ছাত্র জনতা কোনো রাজপথে আছে, থাকবে ইনশাআল্লাহ। আমাদের লড়াই চলবে। হবার পরও এখনো আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে, আওয়ামী লীগ কি আসলেই খুনি? আওয়ামী লীগ কি আসলেই এত জঘন্য? যা হাস্যকর এবং দুঃখজনকও বটে। আপনারা অনেক ভিডিও দেখে থাকবেন যেখানে সরাসরি পুলিশ ছাত্র জনতা এবং জনগণের ওপর গুলি চালিয়েছে। এগুলো দেখার পর আওয়ামী লীগ এবং তার 5-6টা গোলামেরা বলতেই পারে পুলিশ এগুলো পরিস্থিতি সামলানোর জন্য করেছে, অথবা নিজেদের যান বাঁচানোর জন্য এগুলো করেছে। কিন্তু আপনারা একটি ভিডিও ফুটেজ দেখে থাকবেন যেখানে সরাসরি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি ভিডিও দেখিয়ে বলছে যে দেখুন স্যার, আমরা একজনকে গুলি করি, একজনেই যায়, আর বাকিরা দাঁড়িয়ে থাকে। এর মানে কি? এর মানেও কি আপনাদেরকে বলতে হবে এই স্বৈরাচার হাসিনা, এই খুনি হাসিনার কাজেই ছিল তার বিরুদ্ধে যারাই যাবে তাদেরকেই হত্যা করা? আমরা পিলখানার হত্যাকাণ্ডের কথা জানি, আমরা 5ই মের কালো রাতের কথাও জানি, আমরা মোদি বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের কথা জানি, আমরা 24-এর আন্দোলনে হত্যাকাণ্ড স্বচক্ষে দেখেছি। সুতরাং আমাদের সাথে খেলা করতে আইসেন না। তারা ভেবেছিল আমাদেরকে হত্যা করে থামিয়ে দিবে, কিন্তু আমরা মার খেতে খেতে মরতে মরতে গাজী হয়ে গিয়েছি। আমরা মৃত্যুর ভয় হারিয়ে ফেলেছি। মনে রাখবেন, হরিণ যদি মৃত্যুর ভয় হারিয়ে ফেলে তখন সে বাঘের উপর আক্রমণ করতেও দ্বিধাবোধ করে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আওয়ামী লীগ সরকার খুনি হাসিনা জুলাই আন্দোলনে পুরো বাংলাদেশকে রণক্ষেত্র বানিয়ে রেখেছিল। তারা একের পর এক আমাদের ভাইদেরকে শহীদ করেছে, তারা স্নাইপার দিয়ে গুলি চালিয়েছে, তারা হেলিকপ্টার দিয়ে গুলি চালিয়েছে, তারা একের পর এক আমাদের ভাইদেরকে গুম করা হয়েছে। তারপরেও কিভাবে আওয়ামী লীগের দালাল খুনি হাসিনার 5-6টা দালাল ফারুকীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়? আমাদেরকে এর জবাব দিতে হবে। পরিশেষে আমি একটা কথাই বলবো, আমাদের সমন্বয়ক ভাইয়েরা যারা আছেন, আমরা শুরু থেকে তাদের পাশে ছিলাম, আছি, থাকবো। সমন্বয়করা যদি কোনো ভুল করে আমরা সেই ভুল ধরিয়ে দিব, আমরা সেটার সমালোচনা করব, কিন্তু এর মানে এটা নয় আমরা তাদের বিরোধী। তোমাদের বাপ-দাদারাও আওয়ামী লীগরাও ভুল করতো, কিন্তু তোমরা সেই ভুল না ধরে তাদের পা চাটতে। তোমাদের আর আমাদের মাঝে এটাই পার্থক্য। আজকে আমাদের কর্মসূচি থেকে আমাদের ঘোষণা হলো, আজকে শুক্রবার দুপুর, এখন হয়তো আড়াইটার মতো বাজে, কালকে যদি দুপুর 12টার আগে সেই স্বৈরাচার হাসিনার দালাল ফারুকী এবং আওয়ামী লীগ ফ্যামিলির সন্তান শেখ বশির উদ্দিনকে অপসারণ করানো না হয়, তাহলে আমরা আবার রাজপথে নেমে আসবো। প্রয়োজনে আমরা আবার রক্ত দিব, আমরা আবার জীবন দিব, তবু এই গদি হতে আওয়ামী লীগের দালালদের অপসারণ করিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের এখনই বিক্ষোভ মিছিল শুরু হবে। আপনারা জুলাই অভ্যুত্থানে আমাদের সাথে ছিলেন, এই প্রতিবাদে
24 ঘন্টা إن كيد الشيطان كان ضعيفا صدق الله العظيم কেন উপস্থিত হয়েছি? আমরা দেখতে পাচ্ছি আবু সাইদ, মুগ্ধ, হাফেজ খোবাইবের রক্তের কোনো মূল্য নেই সরকারের কাছে। যেই রক্তের বিনিময়ে আমরা এই বিপ্লব কায়েম করলাম, যেই রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই আওয়ামী দোসর তাদেরই এজেন্ডা বাস্তবায়নের জন্য এই উপদেষ্টা মণ্ডলীতে নতুন করে আবার জায়গা দেওয়া হচ্ছে, তাদেরকে পুনর্বাসনের নতুন ব্যবস্থা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলি, ওই বশিয়ার ফারুকীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা স্পষ্ট ভাষায় বলি, এখন ছাত্র জনতা জায়গা শুরু হয়ে গেছে। ছাত্র জনতা রাজপথে ছিল, আছে, থাকবে যতদিন পর্যন্ত ওই ফারুকী আর ওই বশিরকে পদত্যাগ করানো না হবে। প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাতৃভূমিকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে। ভারতের রিপাবলিক বাংলা, ওই ভারতের দোসর রিপাবলিক বাংলা আমাদের রাষ্ট্রকে নিয়ে প্রতিনিয়ত ভুয়া নিউজ তারা করতেছে। আমরা ইতিমধ্যে দেখেছি চট্টগ্রামকে নিয়ে তারা ভুয়া নিউজ করেছে। আমাদের মাতৃভূমির দিকে আপনারা তাকান, আপনারা যদি মাতৃভূমির দিকে আঙ্গুল তোলেন, আমরা 7 সিস্টার শেষ করে দেব। প্রিয় উপস্থিতি, আরেকটা কথা বলি, আমরা নতুন করে একজন আল্লাহর ওলিকে দেখতেছি। তিনি বলতেছে কি যে ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলা যাবে না। তিনি বলতেছে ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলা যাবে না। আরে ভাই, ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলবো না, ডাকাতকে ডাকাত বলবো না, তো কাকে বলবো আপনি বলে দেন। আমরা ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলবোই বলবো, কি বলেন? ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলা যাবে না, চোরকে চোর বলা যাবে না। তাহলে 24-এর গণঅভ্যুত্থান আমরা কাদের জন্য করলাম? এই 24-এর গণঅভ্যুত্থান হয়েছে ফ্যাসিবাদকে ফ্যাসিবাদ বলার জন্যই। যদি আপনারা নতুন করে পূর্বের নাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেন, যেভাবে আওয়ামী লীগকে দমন করা হয়েছে, আপনাদেরকেও ঠিক তদ্রুপ ছাত্র জনতা দমন করবে। সংগ্রামী উপস্থিতি, সময় চলছে। যারা জুলাই আন্দোলনে প্রতিনিধিত্ব করে নাই, রাজপথে রক্ত দেয় নাই, সেই সমস্ত আওয়ামী লীগ দোসরদেরকে আবার ক্ষমতায় আনার পুনর্বাসনের চেষ্টা চলছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, নাটক সিনেমা করে আর উপদেষ্টা মণ্ডলীতে জায়গা নেওয়া যাবে না। আমরা বলতে চাই যে বা যারা এদেশের ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমানদেরকে কটাক্ষ করেছে এবং হেফাজতের সমাবেশের পরে বলেছিল জঞ্জাল মুক্ত বাংলাদেশ, আমরা বলতে চাই আমরাও এই জঞ্জালকে উপদেষ্টা দেখতে চাই না। আমরা বলতে চাই এই ফারুকী একটি নির্লজ্জ, বেহায়া এবং সেই জঞ্জাল। আমরা হাসনাত আব্দুল্লাহকে বলতে চাই, আপনি বৈষ্ণবী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, আমরা বলতে চাই শুধুমাত্র আপনার সমন্বয়কে দায়িত্ব পালন করেন নাই, বরং এদেশের পাড়ায় মহল্লায় প্রতিটা অলিতে গলিতে এই ছাত্ররা সমন্বয়কে দায়িত্ব পালন করেছে। আমরা বলতে চাই যেমনি ভাবে আপনি আপনার ক্লাসমেট, রুমমেট দেখে সমন্বয়কে তালিকা দেখেছেন,
ঠিক তেমনি ভাবে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কওমি আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীর দায়িত্ব পালন করেছে। তারা প্রতিটি রাস্তায় অলিতে গলিতে ভ্যান গাড়ি দায়িত্ব পালন করেছে। আমরা বলতে চাই, আপনারা যখন গ্রেপ্তার হয়েছিলেন এই আন্দোলনকে চালিয়ে নিয়েছে এই কওমি শিক্ষার্থীরা। আমরা বলতে চাই, এই জুলাই বিপ্লবে কওমি শিক্ষার্থী আলেম ওলামাদের অবদানকে কোনদিন অস্বীকার করা যাবে না। আমরা বলতে চাই, 5ই আগস্ট যে ছাত্র জনতা অভ্যুত্থান হয়েছে, আজকে 15 নভেম্বর তার 100 দিন পূর্ণ হয়েছে। আমরা বলতে চাই, গতকালকেও আমার শহীদ আব্দুল্লাহ ভাই তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। সুতরাং শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই। কোন আওয়ামী লীগ দোসর কোন ধরনের অপচেষ্টাকারীকে ক্ষমতায় দেখতে চাই না। আমরা আগামী 48 ঘন্টার মধ্যে সমাধান চাই এবং অনতিবিলম্বে যে শেখ বশির, যিনি আকিজ গ্রুপের পরিচালক এবং তিনি পাট ব্যবসা করেন, তাকে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে আপনি কি বলতে চান? দেশে পাট ব্যবসা তার কাছে ইজারা দিতে চান কিনা? আমরা এই ধরনের কোন ধরনের লবিং, কোন ধরনের বুকিংয়ের মাধ্যমে কোন ধরনের আওয়ামী লীগ দোসরদেরকে ক্ষমতায় দেখতে চাই না। অনতিবিলম্বে এই উপদেষ্টা মন্ডলকে ঢেলে সাজাতে হবে এবং ছাত্র, শিক্ষক, শ্রমিক, জনতার সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। সকলকে ছাত্র সমাজের অ্যাকশন, রক্ত, রক্তের বন্যা চলছে। যারা জুলাই আন্দোলনের প্রতিনিধিত্ব করে নাই, রাজপথে রক্ত দেয় নাই, সেই সমস্ত আওয়ামী লীগ দোসরদেরকে আবার ক্ষমতায় আনার পুনর্বহার চেষ্টা চলছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, নাটক সিনেমা করে আর উপদেষ্টা মণ্ডলীতে জায়গা নেওয়া যাবে না। আমরা বলতে চাই, যে বা যারা এদেশের ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমানদেরকে কটাক্ষ করেছে এবং হেফাজতের সমাবেশের পরে বলেছিল জঞ্জাল মুক্ত বাংলাদেশ, আমরা বলতে চাই, আমরাও এই জঞ্জালকে উপদেষ্টা দেখতে চাই না। আমরা বলতে চাই, এই ফারুকি একটি নির্লজ্জ, বেহায়া এবং সেই জঞ্জাল। আমরা হাসনাত আব্দুল্লাহ ভাইকে বলতে চাই, আপনি বৈষ্ণবী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। আমরা বলতে চাই, শুধুমাত্র আপনার সমন্বয়কে দায়িত্ব পালন করেন নাই, বরং এদেশের পাড়ায় মহল্লায় প্রতিটা অলিতে গলিতে এই ছাত্ররা সমন্বয়কে দায়িত্ব পালন করেছে। আমরা বলতে চাই, যেমনি ভাবে আপনি আপনার ক্লাসমেট, রুমমেট থেকে সমন্বয়কে তালিকা দেখেছেন, ঠিক তেমনি ভাবে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কওমি আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীর দায়িত্ব পালন করেছে। তারা প্রতিটি রাস্তায় অলিতে গলিতে ভ্যান গাড়ি দায়িত্ব পালন করেছে। আমরা বলতে চাই, আপনারা যখন গ্রেপ্তার হয়েছিলেন এই আন্দোলনকে চালিয়ে নিয়েছে এই কওমি শিক্ষার্থীরা। আমরা বলতে চাই, এই জুলাই বিপ্লবে কওমি শিক্ষার্থী আলেম ওলামাদের অবদানকে কোনদিন অস্বীকার করা যাবে না। আমরা বলতে চাই, 5ই আগস্ট যে ছাত্র জনতা অভ্যুত্থান হয়েছে, আজকে 15 নভেম্বর তার 100 দিন পূর্ণ হয়েছে। আমরা বলতে চাই, গতকালকেও আমার শহীদ আব্দুল্লাহ ভাই তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। সুতরাং শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই। কোন আওয়ামী লীগ দোসর কোন ধরনের অপচেষ্টাকারীকে ক্ষমতায় দেখতে চাই না। আমরা আগামী 48 ঘন্টার মধ্যে সমাধান চাই এবং অনতিবিলম্বে যে শেখ বশির, যিনি আকিজ গ্রুপের পরিচালক এবং তিনি পাট ব্যবসা করেন, তাকে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে আপনি কি বলতে চান? দেশে পাট ব্যবসা তার কাছে ইজারা দিতে চান কিনা? আমরা এই ধরনের কোন ধরনের লবিং, কোন ধরনের বুকিংয়ের মাধ্যমে কোন ধরনের আওয়ামী লীগ দোসরদেরকে ক্ষমতায় দেখতে চাই না। অনতিবিলম্বে এই উপদেষ্টা মন্ডলকে ঢেলে সাজাতে হবে এবং ছাত্র, শিক্ষক, শ্রমিক, জনতার সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। সকলকে